সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ লিমিটের প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটার রেজাল্ট কিন্তু 1, সবাই জানো। কিন্তু লিমিট x টেন্ডস টু যখন ইনফিনিটি, তখন sin x বাই x এর ভ্যালু কত হবে, এটা কি তোমরা জানো? সাপোজ তোমাদের কোনো কোয়েশ্চেনে, অ্যাডমিশন কোয়েশ্চেন বা বোর্ড কোয়েশ্চেনেও ধরো, ঠিক আছে, তোমাদের এটা এমসিকিউ আকারে কোয়েশ্চেন দিয়ে দিল। তুমি জানো কি জানো, সাইন এক্স বাই এক্স থাকলে কি দিব? 1 দিব। লিমিট এখানে যা থাকুক না কেন, তুমি ম্যাক্সিমাম অ্যাভারেজ স্টুডেন্টই এইভাবে মুখস্থ করে, বাট ওরা খেয়াল করেন এটা শুধুমাত্র এক্স টেন্ডস টু 0-র জন্যই পসিবল। বাট তুমি যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি দাও, রেজাল্ট ভিন্ন হবে। সেই ক্ষেত্রে রেজাল্ট হবে 0। কেন 0 হবে, চলো ব্যাপারটা একটু আলোচনা করি। সো প্রথমত আগে একটু দেখে নেই যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটার রেজাল্ট কেন 1 হয়। তো এটা একটা প্রুফ আছে, আমি সহজ একটা প্রুফ লিখে দেই। আমরা sin x এর এক্সপ্যানশন একটা ফর্মুলা সবাই জানি। sin x সমান লেখা যায় x টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, দেন মাইনাস x টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এবং এভাবে চলতে থাকবে। সেই ভ্যালুগুলো যদি বসাও, সাইন এক্স এর জায়গায় যদি এটা বসাও, তাহলে কি এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো এইভাবে যদি বাকিগুলো বসাও, আর নিচে কি থাকবে? এক্স। তো এই নিচের এক্স, দেখো এই নিচের এক্স আর এই এক্স কিন্তু কাটাকাটি চলে যাবে, বুঝছো? সো বাকি কি থাকবে তোমার? বাকি তোমার থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এবং এভাবে চলতে থাকবে, বুঝছো? নিচে থাকবে 1। এখানে সব হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0। সো এখন যদি ডিরেক্ট 0 ইনপুট করে দেই, এই যে এই পোর্শনগুলো আছে না, এখানে সব পোর্শন, বাকি সব পোর্শনে কিন্তু এক্স স্কোয়ারের টার্ম আছে, এক্স স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, মানে এক্স এর পাওয়ার আকারে আছে। সো বাকি সব টার্ম কি হয়ে যাবে? বাকি সব টার্ম কিন্তু 0 হয়ে যাবে, অবশিষ্ট থাকবে আমাদের এই 1। এই জন্য আমাদের sin x বাই x 1 হয় যখন লিমিট x টেন্ডস টু 0, শুধুমাত্র এই কেজে, শুধুমাত্র এই সিনারিওতে 1 হয়। কিন্তু x টেন্ডস টু ইনফিনিটি, এই ক্ষেত্রে তোমরা আর ওই মেথডে কিন্তু সলভ করতে পারবা না। তোমাকে তখন স্কুইজ থিওরেম বা স্যান্ডউইচ থিওরেমের সাহায্য নিতে হবে, বুঝছো? স্যান্ডউইচ থিওরেমের তখন সাহায্য নিতে হবে, অথবা স্কুইজ থিওরেম। তো আমরা কিন্তু জানি এই যে সাইন এক্স আমার যে ফাংশন, এই ফাংশনটা কোথা থেকে কোথা পর্যন্ত কাজ করে? -1 থেকে 1 পর্যন্ত এটার কি, এটার রেঞ্জ, তাই না? সো আমরা যদি এই ইকুয়েশনে সব জায়গায় এক্স দ্বারা ডিভাইড করি, তাহলে কি পাবো? -1 বাই এক্স সাইন এক্স বাই এক্স, আর এখানে কি পাবো? 1 বাই এক্স। এই যে আমরা এই ফরম্যাটটা বানানোর জন্য এক্স দ্বারা ডিভাইড করলাম, সাইন এক্স এর নিচে এক্স রাখলাম। এখন সব জায়গায় আমরা যদি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি বসাই, তাহলে কি ঘটে? সব জায়গায় লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি বসাই, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি -1 বাই এক্স, দেন হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, আর কি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এক্স। সো এই পর্যায়ে সব জায়গায় ইনফিনিটির যে ভ্যালু, এটা যদি তুমি বসিয়ে দাও, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? এখানে এইখানে নিচে ইনফিনিটি বসালে কি 1 বাই ইনফিনিটি কত হয়? 0 হবে না? 0 হবে। আর আমাদের এটা এরকমই থাক, এটাতে আমরা কোনো হাতে দিব না, x টেন্ডস টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, এটাতে কোনো হাতে দিলাম না। দেন আমাদের এই পাশে এখানেও ইনফিনিটি বসাও, তাহলে কি হবে? রেজাল্ট হবে 0।
তো আমরা কিন্তু জানি অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম, দেখো এই যে মাঝের যে অংশটা, এই মাঝের যে এক্সপ্রেশন, আমাদের যে এক্সপ্রেশন ছিল এটা কি, 0 থেকে বড় আবার কি 0 থেকে ছোট, এর মানে কি এটার আলটিমেট রেজাল্টও কি হবে, আলটিমেট লিমিটিং ভ্যালু হবে কি তোমার 0। বুঝতে কি পেরেছো? তার মানে আমার এই যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x, এটার রেজাল্ট হবে একদম গোল গোল 0। এটাই হবে আমাদের অ্যান্সার, নট 1। তার মানে আমাদের এই যে অপশন, ধরো একটা সহজ এমসিকিউ আসছে sin x বাই x, খুবই সহজ, আমরা জানি 1 1 1, কিন্তু খেয়াল করলাম না এখানে x টেন্ডস টু ইনফিনিটি বলা আছে না x টেন্ডস টু 0 বলা আছে। তো এই জিনিসটা খেয়াল করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো আমরা একটু গ্রাফের মাধ্যমেও ব্যাপারটা একটু দেখে আসি। এই যে এইটা হলো আমাদের sin x বাই x এর গ্রাফ। দেখো যখন আমরা এই যে 0 দিকে অ্যাপ্রোচ করি, ফাংশনটা কোথায় অ্যাপ্রোচ করে, দেখো ফাংশনটা কিন্তু 1 এর দিকে অ্যাপ্রোচ করে। দেখতে পারছো তোমরা, এই যে x বরাবর, x অক্ষ বরাবর আমরা যখন 0 দিকে অ্যাপ্রোচ করি, ফাংশনটা y অক্ষ বরাবর কোথায় অ্যাপ্রোচ করে, 1 এর দিকে অ্যাপ্রোচ করে। এই যে এই বরাবর 1 এর দিকে অ্যাপ্রোচ করে, ঠিক আছে। তার মানে x টেন্ডস টু 0 হলে sin x বাই x এই কার্ভটা 1 এর দিকে লিমিটিং ভ্যালু প্রদর্শন করে। কিন্তু x টেন্ডস টু ইনফিনিটি, তার মানে কি এই যে x অ্যাক্সিস বরাবর আমরা যেতেই থাকবো, তাই না, ইনফিনিটি পর্যন্ত যেতেই থাকবো। তো আমি যদি গ্রাফটা জুম আউট করি, দেখো মনে করো আমরা x বরাবর যাচ্ছি, ঠিক আছে, যাচ্ছি, যত আমরা কি x বরাবর ইনফিনিটির দিকে যাব, দেখো তো গ্রাফটা কোথায় যাচ্ছে, গ্রাফটা y অক্ষ বরাবর কি একদম 0 দিকে চলে গেল না, একদম x অক্ষের সাথে মিশে গেল। তার মানে কি y অক্ষ বরাবর 0 দিকে যাচ্ছে, তাই তো, এটা তো বলতে বোঝাই। x এর সাথে মিশে যাচ্ছে না লাল লাইনটা, x এর সাথে মেশা মানে কি y অক্ষ বরাবর 0 দিকে অগ্রসর হচ্ছে। দেখছো যত আমি জুম আউট করতেছি মানে কি, যত আমি এই যে ইনফিনিটির দিকে চলে যাই, যত আমি ইনফিনিটির দিকে যাব, যত বড় ভ্যালুর দিকে যাব, তত গ্রাফটা কি একদম এক্স অক্ষের সাথে মিশে যাচ্ছে। তার মানে কি y বরাবর 0 হয়ে যাচ্ছে। তার মানে আউটপুট কি হচ্ছে, আউটপুট 0 হচ্ছে। দেখছো যত আমরা যাই, যত যাও ইনফিনিটি মানে কি অনেক বড় ভ্যালু না, যেতে থাকো কি পাচ্ছ, 0 পাচ্ছ। সো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝে গিয়েছো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ।